এই ভিডিওতে আমরা জানব পাটিগণিতের খুবই বেসিক একটি অংশ বিষয় যেটি রেশিও। রেশিও টপিক নিয়ে এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে জেনে নেই রেশিও কি। রেশিও বা অনুপাত একটি এক্সপ্রেশন, তার সাহায্যে একটি সংখ্যাকে আরেকটি সংখ্যা দিয়ে ভাগ করে সংখ্যা দুটিকে তুলনা করা হয়। যদি আমরা এক্সাম্পলটার দিকে তাকাই, একটা ক্লাসে 10 জন মেয়ে এবং 15 জন ছেলে আছে। এখন ওই ক্লাসের ছেলে এবং মেয়ের আমরা যদি বলি রেশিও অফ গার্লস টু বয়েজ, তাহলে হবে 10:15, যেটাকে আমরা 10/15 ভাগ করে দেখাতে পারি। এবং এটাকেও যদি আমরা আরও ছোট করি তাহলে 2/3 বা 2/3। আবার যদি আমরা রেশিও অফ বয়েজ টু গার্লস বলে থাকি তাহলে 15:10 ইকুয়াল টু 15/10, যেটাকে আমরা ছোট করলে 3/2 পাবো। এখানে রেশিও দুটি পার্ট টু পার্ট রেশিও, কেননা এখানে ক্লাসের একটি পার্টের সাথে আরেকটি পার্ট কম্পেয়ার করা হয়েছে। এই বিষয়টা থেকে আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে, আমরা যখন কোনো কিছু রেশিও করব বা অনুপাত করব, দুটি অনুপাতের বিষয়বস্তু সেম হতে হবে, যেখানে আমরা কম্পেয়ার করতে পারবো। যেমন আমরা অবশ্যই বইয়ের সাথে মানুষের কম্পেয়ার করতে পারবো না। আমরা যদি বইয়ের সাথে তুলনা করতে হয় তাহলে বইকেই তুলনা করতে হবে, মানুষের সাথে তুলনা করতে হলে মানুষকেই তুলনা করতে হবে। সেরূপভাবে একজন ব্যাটসম্যানের অ্যাভারেজ রানের সাথে আরেকজন ব্যাটসম্যানের অ্যাভারেজ রান তুলনা করতে হবে। অবশ্যই একজন ব্যাটসম্যানের অ্যাভারেজ রানের সাথে আরেকজন বলারের উইকেট সংখ্যার রেশিও বের করে আমরা ইফেক্টিভ কোনো রেজাল্ট পাবো না, যেটা একটা অ্যাবসার্ড বা অযৌক্তিক অনুপাত আমাদেরকে দিবে। এখন আমরা দেখব যে কিভাবে আমরা এক্সাম্পল থেকে ম্যাথ করে এই রেশিও বের করতে পারি বা কেমন আমাদের কোশ্চেনে আসতে পারে। সাধারণত যেটা হয় যে এইসব এক্সাম্পল আমাদের প্রত্যেকটা ক্লাসেই থেকে থাকে, তাছাড়া কম্পিটিটিভ এক্সামগুলোতে অনেকবার এগুলো এসে থাকে। আমাদের যে উদ্দেশ্য এই ভিডিওটা থেকে সেটা হচ্ছে যে আমরা একদম বেসিক যেই পাটিগণিতের যে বেসিকগুলো জানা দরকার আমাদের, সেই বেসিকগুলো নিয়ে আমরা এই প্লেলিস্টে আলোচনা করব। তো সেইখান থেকে এক্সাম্পলটা যদি দেখি তাহলে হচ্ছে, দ্য রেশিও অফ 2 নাম্বার ইজ 16:35, দ্য লার্জ নাম্বার ইজ 280, ফাইন্ড দ্য স্মলার। এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের কমন ফ্যাক্টরটাকে n ধরতে হবে। তাহলে যদি আমরা n ধরি তাহলে আমরা বলতে পারি 35n = 280, তাহলে আমাদের n কত? 18। এখন n যখন আমাদের 18 বের হয়ে গেছে তখন কিন্তু আমরা 16n সহজেই বের করে ফেলতে পারি। 16 এর সাথে n গুণ করে দিলে আমরা পাবো 128, যেটা হচ্ছে আমাদের দ্য স্মলার নাম্বার। এখন যদি আরেকটা এক্সাম্পল দেখি তাহলে হচ্ছে, 2 নাম্বারস আর ইন দ্য রেশিও 5:8, when 2 is added to each the ratio of resulting number is 2:3, find the numbers। অর্থাৎ দুইটা নাম্বারের রেশিও 5 এবং 8, যদি এই দুটো রেশিওর সাথে আমরা 2 যোগ করি তাহলে আমাদের রেশিওটা চেঞ্জ হয়ে যাবে 2:3। এরকমের ম্যাথ কিন্তু আমরা প্রচুর পরিমাণে দেখে থাকি সাধারণত অ্যাডমিশন টেস্টে। তো আমাদের যেটা করতে হবে এখানে 5n, আগের মতো আমরা কমন ফ্যাক্টরটাকে n ধরে 5n 8n করব, দেন দুটোর সাথে আমরা 2 যোগ করব, +2+2। তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে 2/3, যেটা আমাদেরকে কোশ্চেনে বলে দেওয়া হয়েছে। এবার আমরা ক্রস মাল্টিপ্লিকেশন বা আর গুণন করব, 5n + 2 × 3, 8n + 2 × 2। এটা করলে আমাদের এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে গুণগুলি সম্পন্ন করতে হবে। 3 × 5 15n, 3 × 2 6, 2 × 8 16n, 2 × 2 4। এবার আমাদেরকে 16 যেহেতু প্লাসে, আমাদের 15n মাইনাস প্লাসের ওই এপাশে নিয়ে গেলে আমাদের মাইনাস হবে, 16n - 15n। আর এদিকে +4কে এদিকে নিয়ে আসলে -4 হয়ে যাবে, 6 - 4। তাহলে আমরা বলতে পারি n = 2। তাহলে নাম্বারটা এখন কত হবে তাহলে আমরা দেখে নেই। 5 এর সাথে আমরা 2 গুণ করলে নাম্বারটি হবে 10 এবং 8 এর সাথে 2 গুণ করলে নাম্বারটি হবে 16। সো দ্য নাম্বারস আর 10 and 16। এইভাবে আমরা বের করে ফেলতে পারবো রেশিওগুলো। এই ভিডিওটি দীর্ঘ পর্যন্তই। যদি এই রিলেটেড কোনো সমস্যা থাকে অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানাবো।